মাই নিউজ চ্যানেল নূর আলম শো। আমি আজকে আছি রেহমান ভাই। রেহমান ভাই গান বানায়, তো আমি ওই গান বাজেট কিরম হয় এই ধরনের কথা শোনার জন্য আমি রেহমান ভাই যাচ্ছি। তোমরা সবাই আমার ভিডিওটা দেখে থাকো। যদি কারো গান বানানোর ইচ্ছে থাকে তাহলে রেহমান ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে, নাম্বার দেওয়া থাকতো। তোমরা সবাই কন্ট্যাক্ট করি রেহমান ভাইয়ের সাথে গানের যোগাযোগ করবেন। আর রেহমান ভাই যে গান বানায় তার একটা ইতিহাস আছে, কিসের জন্য গান বানায় না বানায় এটা একটা ইতিহাস আছে। তো ইতিহাস আজকে আমরা সব শুনবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাথে থাকো বন্ধুরা, তোমরা সবাই দেখি থাকো। তাহলে তোমরা দেখি থাকো, আমরা গল্প শুরু করি। আমার সাথে রেহমান ভাই আছে, রেহমান ভাইয়ের সাথে আমি গল্প শুরু করি। তোমরা দেখি থাকো, স্কিপ করেন না ভিডিও। বড়িয়ে আছে গল্প হবে, তোমরা সাথে থাকো। রেহমান ভাই কিরম আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে তোমার খবর? এই তো চলছে আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো ইউটিউবে তোমার গান টান শুনি, ভালো লাগে। এই ইউটিউব জগতে আসার মানে আরো গান শেখার তার কারণ কি? নিশ্চয় তো একটা কারণ আছে, কারণ ছাড়া তো মানুষ গানের জগতে আসে না। 100বার কারণ ছাড়া কোনো কিছু হয় না। আছে ছোটবেলাতেই মিউজিকের শখ আছে, তো অটোমেটিক হয়ে লিখছি। তুমি যে গান বানাও, এই গানের কোনো তোমার রেট শেট আছে নাকি, যে একটা গান বানাইলে কত টাকা নেয়? ওটা অ্যাকচুয়ালি কী হয়, গানের কোয়ালিটি হিসেবে হয় বাজেট। তো কোনো অসুবিধা নেই, বাজেট নিয়ে কোনো প্রবলেম হয় না। আমার যাই আসে বাজেট নিয়ে কোনো প্রবলেম হয় না, হয় ইনশাল্লাহ খুব সুন্দর হয়ে যায়। বাজেটের টেনশন করে মেন কথা কামটা আমার মেন কি, তারপরে মানুষ দেয়, খুশি করে দেয়, প্লাস কোয়ালিটি হিসেবে একটা কাম হয়, বাজেট হয়। বহুত দূরে থেকে যদি মানুষ আসে, একটা যে কোনো একটা লোকেশন লাগবে, লোকেশন ছাড়া তো আসা সম্ভব না। অনেকে জানে, অনেকে জানে না। তো রহমান ভাই, তোমার স্টুডিওটা কোন জায়গা বা বাড়িটা কোন জায়গা, এটা মানুষ জানতে চায়। আমরা হলাম সাউথ সালমানের মানুষ, কিন্তু আমার বাড়িটা হচ্ছে ফুলবাড়ি, ওয়েস্ট গার্লস মেঘলয়। আর আমার ভিলেজটা সামডিং পড়ে। সামডিং ঈদগামার যেটা আছে, ঈদগামার সাথের বাড়িটা আমাদের। আমার একটা প্রশ্ন, তুমি যে এই গানের জগতে এসেছো না, তার কারণ কি, মূল কারণ কি? অ্যাকচুয়ালি এটা কয়েক শেষ করা যাবে না, অনেক রিজন আছে। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট ছোটোবেলা থেকে গানের শখ। আর আমি এই গানের আসার একটাই মানে আমার আইডল বিলিভ করেছি, আমি খুব আসিফের গান শুনছিলাম, আসিফ আর বুঝলাম। আচ্ছা, আসিফের গান শুনতে শুনতে হয়ে গেছে, মানে মিউজিকের প্রতি পুরো এডিক্টেড হয়ে গেলাম, গানের প্রতি এডিক্টেড হয়ে গেলাম। পরে ভাবলাম যে গান গুনগুনতে বাস আইডল আছে, গান ছাড়া কোনো মিউজিক হয় না, এটা ছিল সত্য কথা। আমি তো একটা নিউজ চ্যানেল খুলছি, তো কিছু চ্যানেলের বিষয়ে কয়া দিলে ভালো হতো। তো বন্ধুরা সবাই আমার নুর আলম ভাইকে সাপোর্ট করেন। অনেক একবার লিখছে, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট। আর আগের একটা চ্যানেল আছে, ওটা খুব সুন্দর গ্রো করে লিখছে। তো এটা নতুন চ্যানেল, দ্য নুর আলম শো। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে শেয়ার করে দেন। আর মেন কথা কি, আপনাদের শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এটা আমাকে উৎসাহ পায়, যাতে আরও ভবিষ্যৎ আরও ভালো কাম করার জন্য একবারই যায়। তো সবাই প্লিজ এটা করে দেন। হ্যালো এভরিওয়ান, আমার সাথে যে রহমান ভাই আছে, রহমান ভাইয়ের একটা চ্যানেল আছে, চ্যানেলটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক মারেন, সব কিছু করেন। তোমরা যদি না করেন তাই করবো। তোমরা সবাই সাপোর্ট করবেন, তোমার সাপোর্টের জন্য আমরা ভিডিওগুলো বানাবি নিচ্ছি। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কি, মানুষ সবাই ভিডিও বানায়, আমরাও দেখি, আমারও ভিডিও বানানি মনে জাগে। তা আমার আর একটা চ্যানেল আছে, চ্যানেলের থেকে আমি কিছুটা ইনকাম করছি, ফিরে আমি একটা নিউজ চ্যানেল খুলছি। যদি কারো মানে মনের কিছু হিস্টোরি থাকে, যদি আপনার মানে ব্যক্তিগত হিস্টোরি যদি থাকে, যদি পাওয়ার কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন, লাইক মারেন, শেয়ার করেন। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা রহমান ভাই রেডি আছি। যখন ইউটিউবের মধ্যে দেখছি যে রহমান ভাই পুরা গিটার বাজাবে ভাই, আমরা যদি আছি গিটারের বাজনা গান না শুনি কিরম দিয়ে যাই, এটা কথা আছে না যে গিটারের বাজনা আমি কিছু শুনি। রহমান ভাইয়ের গিটার বাজনা অল্প শোনো, স্কিপ করেন না ভিডিওটা।